২৪ আগস্ট বা ৩৩ জুলাই সেই দিনটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই সময়ের মধ্যে ধৈর্য হারিয়েছে গোটা জাতি। আন্দোলন আর শুধু শিক্ষার্থীদের নয়, বরং রাষ্ট্রের সর্বস্তরের মানুষ, অভিভাবক, শিক্ষক, শিল্পী এবং দেশের প্রতিটি শ্রেণী মাঠে নেমেছে সন্তান তুল্যদের রক্ষায়। পুরো দেশ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে দেশের আগামী ভবিষ্যতের দিকে বন্দুক তাক করে আছে জাতির নিরাপত্তায় থাকা রাষ্ট্রীয় বাহিনী। আন্দোলনের আগের দিন ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন ৬ জন সমন্বয়ক। মুক্তির পর তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, আন্দোলন থামবে না। যদিও তাদের উপর অনেকে কিছুটা সন্দেহ পোষণ করেন, কারণ দীর্ঘদিন আটক থাকার কারণে ব্রেন ওয়াশ বা শারীরিক হস্তক্ষেপের কথাও শোনা যায়। কিন্তু এই ৬ জন সমন্বয়ক নিজেদের অবস্থান থেকে জানিয়েছিলেন, যারা তাদের অনুপস্থিতিতে আন্দোলন চালিয়ে গেছেন তাদের ওই মনোভাব অব্যাহত রাখতে হবে। এই পর্যায়ে এসে শিক্ষার্থীরা দ্বিগুণ সাহস নিয়ে মাঠে নামে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা মূল আন্দোলনে যোগ দেয়। রাজক উত্তরা মডেল কলেজের সামনে সকাল থেকে শুরু হয় গণমিছিল। বৃষ্টির মধ্যেও অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে গলা মেলান। প্রগতি সরণিতে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগুনঝরা স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। কেন্দ্রীয় শহীদ মিনারেও মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ করেন। বাইতুল মোকাররম থেকে গণমিছিল বেরিয়ে পড়ে, যেখানে সবাই হত্যার বিচার এবং ৯ দফার দাবির বাস্তবায়ন চায়। তবে উত্তরা ১১ নম্বর সেক্টর তখন রণক্ষেত্রের চেহারা ধারণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্রলীগ ও পুলিশ একযোগে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। শিল্পীরাও ধৈর্য হারিয়ে প্রতিবাদে নামেন। ২ আগস্ট সকাল ১১টা থেকে ধানমন্ডির ৭ মসজিদ রোডে শিল্পী সমাজ গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে ছাত্র হত্যার প্রতিবাদ জানায়। জাতীয় প্রেসক্লাব থেকে দ্রোহযাত্রার ডাক দেন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা। শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই দ্রোহযাত্রা, যেখানে অজস্র সাধারণ মানুষও অংশ নেন। পথে হাততালি দিয়ে পথচারীরাও তাদের সমর্থন জানায়। দেশের বিভিন্ন প্রান্তে ফেনী, খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, যেখানে একদিকে রয়েছে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত রাষ্ট্রীয় বাহিনী, অন্যদিকে নিরস্ত্র সাধারণ ছাত্ররা এক বুক সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে। এই যুদ্ধ পরিস্থিতি এখন দেশের ভবিষ্যৎ ও স্বাধীনতার সংকটের প্রতিফলন।